একটি রাষ্ট্র কতটা সভ্য তা বোঝা যায় তার নারীদের নিরাপত্তা দেখে। একজন নারীর চোখ বলে দেয় সে কতটা নিরাপদ। তথাকথিত জুলাই আন্দোলন পরবর্তী 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশে নারীদের জীবন যেন অনিশ্চয়তার গহীনে পড়েছে। সেই চোখে জমেছে ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভ। প্রশ্ন একটাই, এই দেশ কি এখন নারীদের জন্য নিরাপদ? ঘর, রাস্তা, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা নেই। এই ডকুমেন্টারি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি বাস্তবতা, ভয়, নীরবতা আর প্রশ্নের দুনিয়া। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একটি নারীর পুরো জীবনের উপর আক্রমণ, আক্রান্ত করে রাষ্ট্র ব্যবস্থাকে। 5 আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদে একের পর এক ধর্ষণের অভিযোগ, ভিডিও সামনে এসেছে। এমনকি ধর্ষকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেও ধর্ষণ করেছে এই তথাকথিত জুলাই আন্দোলনের সাথে যুক্ত সমন্বয়ক ও জুলাই জঙ্গিরা। এবং প্রতিটি ঘটনায় ইউনূস প্রশাসন মৌন সমর্থন দিয়েছে ধর্ষক ও জঙ্গিদেরকে। অনেক ঘটনা রিপোর্টই হয় না ভয়ের কারণে, রাজনৈতিক চাপে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কত ঘটনা আসলে আমরা জানি? যেখানে রাষ্ট্র ভিকটিমের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে। ইউনূস সরকার গোটা দেশটা এতটাই অনিরাপদ করেছে যা অকল্পনীয়। কখনো পোশাকের কারণে, কখনো পরিচয়ের কারণে নারীরা পরিণত হচ্ছেন মব জাস্টিসের শিকার। ইউনূস সরকারের আশীর্বাদ পুষ্ট জামাত ও অন্যান্য ইসলামিক দল তৌহিদি জনতার লেবাসে ধর্মের নামে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে ভয় ধরাচ্ছে। অপরাধীরা ধরা পড়লেও দেখা যাচ্ছে তৌহিদি জনতা নামক নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী মব করে তাদের ছাড়িয়ে এনে ফুলের মালা পরায় সেই অপরাধীর গলায়। এটাই ইউনূসের নতুন বাংলাদেশ। শুধু তাই নয়, রাজনৈতিক পরিচয়ের কারণে নারীকে জনসম্মুখে রাস্তায় হতে হয়েছে একাধিকবার মবের শিকার। ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে মায়ের বয়সী অনেক নারী এই উগ্র তৌহিদি জনতার মবের শিকার হয়েছে। আরো অবাক করার বিষয় হচ্ছে, প্রশাসন যারা মব আক্রমণ করলো তাদেরকে প্রতিহত না করে ভিকটিমকে অ্যারেস্ট করে নিয়ে গেল। পাশাপাশি ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম প্রকাশ্যে বলেন, মবকে যাতে মব বলা না হয়, তারা জুলাই যোদ্ধা, তারা প্রেসার গ্রুপ। এখন যে আপনি যেটাকে মব বলছেন, আমি ওইটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। মানে ইউনূস প্রশাসন সরাসরি মবকে আরো উস্কে দিল। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদ থেকে, সেটা আমাদের মাথায় আসে না। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদেরকে তাদের রাজনৈতিক ভিন্ন মতের কারণে ক্রমাগত হামলা করে জুলাই আন্দোলনকারী সমন্বয়ক, শিবির ও ছাত্র দলের কর্মীরা। এসব হামলার শিকার অধিকাংশই ছিল ছাত্রী এবং সকল ক্ষেত্রেই হামলাকারী সন্ত্রাসীরা ছিল ধরাছোঁয়ার বাইরে এবং পুলিশ গ্রেপ্তার করেছে আক্রান্ত ছাত্রীকে। এমনকি পুলিশ তাদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। চারদিকে যে মব তৈরি হচ্ছে তাতে করে আসলে সবথেকে বেশি শিকার হচ্ছে বর্তমানে নারীরা। ধর্ম বিশ্বাসের জায়গা, কিন্তু সেই বিশ্বাস যখন জোর করে চাপিয়ে দেওয়া হয় তখন তা হয়ে ওঠে আগ্রাসন। নারীর পোশাক, চলাফেরা, কাজ সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা একটি গভীর সামাজিক সংকটের ইঙ্গিত দেয়। দাঁড়িপাল্লা মার্কা দিবা আর একটা হাবট, এবং না দুইটা হাবট হাতে ভোট দিও, সকাল সকাল করে চলে যাই ভোট কেন্দ্রে। কেমন না, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন আর চলার মতন ব্যবস্থা করে দিয়ে থেকে যান। এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। ইউনূস সরকারের মদতে জামাত সহ অন্যান্য উগ্রপন্থী ধর্মীয় সংগঠনের নেতারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েই যাচ্ছে। এমনকি জঙ্গি সংগঠন জামাতে ইসলামীর নেতা প্রকাশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বেশ্যা বলে সম্বোধন করেন। ডাকসু নির্বাচনের পরে যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এমনকি ইউনূসের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক জামাতে ইসলামীর আমির তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলে সম্বোধন করে। জানিয়ে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসে নারী শিক্ষার্থীরা।
ইউনূসের মৌলবাদী সরকার নারীদের জন্য শেখ হাসিনার সরকারের দেয়া প্রাথমিক স্কুলে শিক্ষক কোটা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেয়। অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া নারীর স্বাধীনতা অসম্পূর্ণ। গত বছরের মাঝামাঝি 21 লাখ মানুষ চাকরি হারিয়েছে, যার ভেতরে 18 লাখ নারী। সংবাদ মাধ্যমে উঠে আসে গাজীপুর অঞ্চলে চাকরি হারানো নারীদের পেটের দায়ে বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে জড়িয়ে যাবার চিত্র। সংবাদ মাধ্যমে উঠে আসে ইউনূস শাসনে প্রতিদিন মানুষ হত্যার সংবাদ। 2025 সালে প্রতিদিন গড়ে 11 জন করে মানুষ খুন হবার তথ্য উঠে আসে সংবাদে, যাদের মধ্যে একটা বড় অংশই নারী। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বাস্তবে এই সংখ্যাটা আরো বেশি। আর দেশীয় সংবাদ মাধ্যমে কেন সকল ঘটনা প্রকাশ হয় না বা হতে পারে না, তার কারণ বোঝা যায় প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে ইউনূসের মব বাহিনীর বর্বর আক্রমণ দেখে। শিল্প ও সংবাদকর্মী প্রশ্ন তোলে, প্রশ্ন ভয় তৈরি করে। তাই ইউনূসের উগ্রবাদী ধর্মীয় লেবাসধারী তৌহিদি জনতা সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে নারী শিল্পীদের ওপর এবং নারী সংবাদকর্মীদের ওপর। বাংলাদেশের নারীদের ওপর নিপীড়নের চিত্র দেখে আঁতকে ওঠে বিশ্বের বিবেকবান মানুষ। পাশাপাশি বাংলাদেশের নারীদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে একে একে রিপোর্ট প্রকাশ করে মানবাধিকার সংস্থা আমেরিকান হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ পর্যন্ত। কিন্তু জঙ্গি ও মৌলবাদীদের কাছে বিক্রি হয়ে যাওয়া ইউনূস থাকে নির্বিকার। ইউনূস ও জামায়াত গোষ্ঠী তাদের সর্বশক্তি নিয়োগ করে নারীর ক্ষমতায়ন, নারীর অগ্রগতিকে রুখে দিতে। বাংলাদেশের উপর কিসের এত হিংস্র ক্ষোভ মোহাম্মদ ইউনূসের? রক্তচোষা সুদ ব্যবসায়ী ইউনূস যেই নারীদের দারিদ্রতাকে উচ্চ মূল্যে বিক্রি করে সারা দুনিয়া থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করার পাশাপাশি বাগিয়ে নিয়েছে নোবেল শান্তি পুরস্কার, বাংলাদেশের সেই নারীদের ওপর কেন এই পৈশাচিক বর্বরতা ইউনূসের? রাস্তায় বের হওয়া এখন অনেক নারীর কাছে সাহসের ব্যাপার। ছিনতাই, হেনস্থা, ইভটিজিং ইউনূস সরকারের আমলে প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। 5 আগস্টের পর নারীর জন্য অনিরাপদ হয়ে উঠেছে বাংলাদেশ। ইউনূসের বিদায়ের পরে 12ই ফেব্রুয়ারি 2026 এক মেটিকুলাসলি ডিজাইন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে তারেক জিয়া। কিন্তু তথাকথিত নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের মুখ পাল্টালেও নারীর ভাগ্য কি পাল্টালো? না, বরং আরো ভয়াবহ এক হাবিয়া দোজখে নিক্ষিপ্ত হলো নারীদের নিরাপত্তা। তারেক জিয়ার শাসনের প্রথম 5 মাসে মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার হয়েছে 1035 জন, যার মধ্যে বেশিরভাগের বয়স 12 বছরের নিচে। 4 বছরের বাচ্চা, শিশু বাচ্চা, তারা ধর্ষণ করছে ডাক দিয়ে নিয়ে। স্বপন, প্রতিবাসী স্বপন, তার নাম স্বপন। মেয়েটারি সেরা দিয়া, ওই বাচ্চাটারি সেরা দিয়ে নিয়ে ওই সিফে নাইমে যাইয়া তারপরে গলা শোয়ার মধ্যে পাগারের কান্দা দর্শন করছে। মেয়ের গোসল শেষ, তারপর ও আমার মেয়ের মুখ চাপা দিয়ে খুলে ফেলে নিয়ে তারপর ওই কলে দর্শন করছে ও আমার মেয়েকে। পরে আমার মেয়ে চিৎকার দিছে, ও মুখ ছাইরা পানি দিয়ে দৌড় দিছে। পরে আমার মেয়ে চিৎকার দিছে, পরে আমি দৌড়ায় গেছি। দৌড়ায় যায় কি আম্মু তোমার কি হয়েছে? তো আমার রানায় মারছে। পরে এই রানারে আমি আবার ডাক দিয়ে আনছি, তুই কি করছো? তুই স্বীকার কর আমার কাছে, আমার মেয়ে কি করছো? তারপরে ও স্বীকার করছে যে তোমার আমার ছোট বাচ্চা ছিল আমার মেয়ের সাথে। বলছে আপনি ছোট বাচ্চারা দেয় নাই দেখা ও আমার মেয়েকে ধর্ষণ করছে, ওই কথা বলছে। মোবাইলে আমার না হলে 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি।
আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য বলছে 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত মাত্র 4 মাসেই কমপক্ষে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 17 শিশু। আর পত্রিকার রিপোর্ট মতে বিএনপির প্রথম 4 মাসে মোট রিপোর্টকৃত ধর্ষণ 180। 18 বছর কম বয়সী শিশু কন্যা ধর্ষণের মামলা 81টি, 12 বছরের কম বয়সী শিশু ধর্ষণের মামলা হয়েছে 56টি। মানবাধিকার সংগঠনের সংখ্যা রিপোর্ট না হওয়া ধর্ষণের ঘটনা এর চেয়ে কয়েক গুণ বেশি। এমনকি জামায়াত ও বিএনপি নেতাদের ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না অসহায় প্রতিবন্ধী নারী ও শিশুরা। কিন্তু এই ধর্ষণের ঘটনায় বিএনপি সরকার নিশ্চুপ। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড আলোচিত হলেও রামিসার বাসায় যান তারেক জিয়া, কিন্তু স্থানীয় সাধারণ মানুষের ভুয়া ভুয়া স্লোগানের মুখে দ্রুত সেখান থেকে চলে আসে। কিন্তু এখন পর্যন্ত একটা ধর্ষণের ঘটনায়ও দৃশ্যমান বিচার দেখেনি বাংলাদেশ। কেননা বিচার করবে কাদের? যারা ধর্ষক তারাই দেখা যায় কোথাও না কোথাও জামাত বিএনপির নেতা। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন না। তাই বিচারহীনতার বাংলাদেশে নারীরা পরিণত হয়েছে শিয়াল কুকুরের খাদ্যে। যেন পুরো ভূখণ্ড জুড়ে এক ধর্ষণের উৎসব চলছে। বিএনপি জামাত যখনই ক্ষমতায় এসেছে তখনই এই বিভৎসতার উল্লাস দেখেছে বাংলাদেশ। প্রতিদিনই পত্রিকার পাতা খুললেই দেশদ্রোহী ইউনূসের আমলে যেমন চোখের সামনে ভেসে উঠত শত শত শিশু আছিয়ার রক্তাক্ত মুখ, তেমনি তারেক জিয়ার আমলে পত্রিকার পাতায় ভেসে থামে রামিসাদের রক্তাক্ত মুখ। আপনার নীরবতাই এসব অপশাসনের প্রশ্রয় দেয়। নীরবতা ভাঙুন, বাংলার মা বোনদেরকে রক্ষায় আওয়াজ তুলুন, কেননা এই দেশটা আপনার, আমার, আমাদের।